শিক্ষাটাকে আধুনিকরণ করতে চাইছি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস, যে কারিকুলাম, সেইভাবে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা ওইভাবেই আমরা তৈরি করব। কারণ যেটা এডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা আছে, যেভাবে সরকারের মতো যেটা বললেন বাংলা ইংরেজি, অর্থাৎ সমস্ত যে এভরিথিং যেগুলো ম্যানেজিং কমিটি, অর্থাৎ এখানে কি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যেটা চলছিল সেগুলো ম্যানেজমেন্ট কমিটিকে আমি অলরেডি ওগুলো ডিসলভ করে দিচ্ছি। এবং যেটা সরকার, যেটা কারণ সরকার যখন সবাইকে রেমুনেশন দেবে, ভাতা দেবে, সমস্ত কিছু সেগুলো আমরা সরকারের যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেক আমরা কাজ করব। এবং আগামী দিনে সরকার থেকে সমস্ত মাইনরিটি মোর্চার রাজ্যের সভাপতি আলী হোসেন মহাশয়কে আমরা সবাই মিলে অন্তত তাকে হাততালি দিয়ে করব। উপস্থিত আছেন আপনাদের আনএডেড মাদ্রাসার সভাপতি, অর্থাৎ ঐক্য মঞ্চের সভাপতি সম্মানীয় শেখ জাভেদ মিয়াঁদাদ মহাশয়, তাকেও আমরা হাততালি দিয়ে সম্বর্ধনা দেব। এবং সম্পাদক পলাশ রম মহাশয় এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন মহাশয়, ভাইস প্রেসিডেন্ট মানিক হোসেন মহাশয় এবং আছেন জামাল উদ্দিন আহমেদ মহাশয়, ওয়ার্কিং সেক্রেটারি। সকলকে পুনরায় আমার পক্ষ থেকে গৌরীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের সমস্যা দীর্ঘদিনের, অর্থাৎ বিগত এই সরকার যেটা দাবি দেওয়া আছে আপনাদের, সেই সরকারের অনেকেই আমাকে প্রেস মিট করেছিলেন। তারা বলেছিলেন যে এত বড় দপ্তর, এতগুলো দপ্তরের আপনি মিনিস্টার, আপনি একজন আদিবাসী মানুষ হয়েও আপনি একটা মাদ্রাসা দপ্তরের এবং সংখ্যালঘু বিষয়কের স্বাধীন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি সেই দিন বলেছিলাম যে সম্মানীয় এক্স সিএম, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও এই দপ্তর, দুটো দপ্তর তার কাছে রেখেছিলেন। একটা হচ্ছে আদিবাসী বিষয়ক দপ্তর, ট্রাইবেল ডেভেলপমেন্ট দপ্তর, আর এক মাইনরিটি দপ্তর। তিনিও কিন্তু মাইনরিটি, তিনিও কিন্তু এই কমিউনিটির নন, তিনিও কিন্তু দপ্তর চালিয়েছিলেন। আমি এটা ওনাদেরকে বলেছিলাম। তো বিশেষ যে বিষয়গুলো আপনারা দীর্ঘদিন শিক্ষার সাথে জড়িত আছেন, আমিও নিশ্চয় আপনারাও জানেন, আমিও আপনাদের মতো পেশায় বিগত দিনে জড়িত ছিলাম। প্রায় 30 বছর শিক্ষার সাথে আমি জড়িত ছিলাম। আজকে হয়তো আমি সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব শিক্ষার উপরে দিয়েছে। তো আজ আমি আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভীষণ আনন্দিত লাগছে। কারণ শিক্ষা এমন একটা শক্তি যা একজন
মানুষকে শুধু জীবিকা অর্জনের পথ দেখায় না, তাকে একজন সচেতন, দায়িত্বশীল এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। মাদ্রাসাগুলি দীর্ঘদিন ধরে সমাজে শিক্ষা, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি বিশেষভাবে ছাত্রছাত্রীদের যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা আজকে যেভাবে আনএডেড মাদ্রাসায় আসছে, তারা বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও তারা শিক্ষা লাভের জন্য আসে। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। শুধুমাত্র প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। আগামী দিনের শিক্ষক, চিকিৎসক এবং প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা এবং সমাজ নেতা হিসেবে তারা উঠে আসবে। আমাদের রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার প্রসার, বৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তবে উন্নয়নের প্রকৃত ভিত্তি হলো শিক্ষার প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস। সরকার সুযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের সকলের আছে। আমি এখনো তবে একটু বলতে পারি যে আপনাদের ন্যায্য দাবি, প্রয়োজন এবং সমস্যাগুলি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনা করা হবে। বিদ্যমান নীতি এবং বিধি অনুযায়ী যা যা সম্ভব তা বিবেচনার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করা হবে। মাদ্রাসার উন্নয়ন শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, পরিচালন সমিতি, স্থানীয় সমাজ সকলের সম্মিলিত উদ্যোগে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় এবং আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে সীমিত সম্পন্ন নিয়েও অনেক বড় সাফল্য অর্জন করা সম্ভব হবে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, শিক্ষক শিক্ষিকাদের সাফল্য সকলের আমি কামনা করছি। অর্থাৎ বর্তমানে আনএডেড মাদ্রাসা আমার কাছে যেটা রেকর্ড আছে সেটা 601টা আনএডেড মাদ্রাসা আছে। প্রায় ছাত্র সংখ্যা 82,000-এর মতো আছে। তারা শিক্ষা লাভ করছে এই আনএডেড মাদ্রাসা থেকে। অর্থাৎ বেতনের যে হেড স্যারের বেতন 14,000, অ্যাসিস্ট্যান্ট যারা মাস্টার ডিগ্রি তারা 12,000 পাচ্ছেন, গ্রাজুয়েট টিচারদের 6,000, ক্লার্ক 5,500 এবং পিয়ন পাচ্ছেন 5,000। অর্থাৎ এখানে
কিছু আবার শিক্ষকের ঘাটতি আছে কিছু মাদ্রাসায়, এবং কিছু মাদ্রাসায় ছাত্র ঘাটতি আছে, শিক্ষক আছে। এই ধরনের কিছু মাদ্রাসা আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। তো যেসব মাদ্রাসায় ছাত্র নেই সেই সব মাদ্রাসা, কারণ যারা শিক্ষকরা রেমুনেশন পাচ্ছেন তাদেরকে আমরা কাছাকাছি জায়গায় আমরা শিফট করার চিন্তা ভাবনা সরকারের আছে। এবং যেসব সত্যি এই বর্তমান যে দ্রব্যমূল্যের বৃদ্ধি ফলে এই মাইনে দিয়ে সংসার চালানো একটু শিক্ষক মাস্টারমশাইদের একটু কঠিন সমস্যা হয়, সেই জন্য তাদের রেমুনেশন একটু যদি বৃদ্ধি করা যায়, আমি সরকারের কাছে আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে। রেমুনেশন অবশ্যই আপনারা বাড়ানো হবে, এটা সরকারের চিন্তা ভাবনা আছে। কিছু কিছু বিষয়ে হচ্ছে না বললেই নয়। অনেকেই হয়তো ভাববেন যে আপনারা শিক্ষকরা কিছু অনেকেই দেরি করে আসেন, এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সবাই কিন্তু, আমিও শিক্ষক আপনারাও শিক্ষক, এটা যেন না হয় ওটা আপনাদেরকে ভাবতে হবে। কারণ অনেক শিক্ষকরা আবার যেগুলো শিক্ষক নেই, আমি অনেক মাদ্রাসারা ব্যাগের থলি নিয়ে বাজার করতে চলে যায়, স্কুল চলছে বাজার করতে, এই ধরনের যেন না হয়। আমরা যখনই টাইমটা অন্তত মেনটেন করতে হবে, এবং যেটা শিক্ষার যে বিষয় আলিদাও বললেন বা মাসুম মাক্তার সাহেবও বললেন, আমরা আধুনিকরণ, শিক্ষাটাকে আধুনিকরণ করতে চাইছি। অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস, যে কারিকুলাম, সেইভাবে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা ওইভাবেই আমরা তৈরি করব। কারণ যেটা এডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা আছে, যেভাবে সরকারের মতো যেটা বললেন বাংলা ইংরেজি, অর্থাৎ সমস্ত যে এভরিথিং যেগুলো ম্যানেজিং কমিটি, অর্থাৎ এখানে কি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যেটা চলছিল সেগুলো ম্যানেজমেন্ট কমিটিকে আমি অলরেডি ওগুলো ডিসলভ করে দিচ্ছি। এবং যেটা সরকার, যেটা কারণ সরকার যখন সবাইকে রেমুনেশন দেবে, ভাতা দেবে, সমস্ত কিছু সেগুলো আমরা সরকারের যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেকে আমরা কাজ করব, এবং আগামী দিনে সরকার থেকে সমস্ত অর্থ সেইভাবে যেমন পাবো, সেটাই আমাদেরকে দেখতে হবে। আমি কারণ এই যে ছাত্রছাত্রীদের যে বৃত্তি, সেই বৃত্তি যেন প্রত্যেক বৎসরের মধ্যে সেই বৃত্তিগুলো প্রদান করা যায়, সেটাও সরকার চিন্তা ভাবনা করেছে। এবং ছাত্রছাত্রীদেরকে, যেটা আপনাদের অনেকে আমার কাছে এসছে, মিড ডে মিল, কারণ এই বিষয়টা আমি যেহেতু কেন্দ্র সরকার এই মিড ডে মিল অর্থ বরাদ্দ করে, সেই বিষয় যেহেতু এখানে আনএডেড কথাটা আছে, সেই জন্য এই ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে ওই আনএডেড কথাটার জন্য। তো সেই কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে আমিও চেষ্টা করছি যাতে করে তাদেরকে অন্তত মিড ডে মিল দেওয়া যায়। এবং তাদের যে ইউনিফর্ম, পোশাক, ব্যাগ বা জুতো দেওয়া যায়, সেটাও আমি দপ্তরের সাথে বা আমি অনারেবল সিএম এর সাথে আমি কথা বলবো, এবং আশা করি এই সমস্যাগুলো আগামী দিনে সমাধান হয়ে যাবে।
কিছু কিছু শিক্ষক আবার অন্য পেশার সাথেও আপনারা যুক্ত আছেন, কিছু মানে বলতে বাধ্য হচ্ছি, শিক্ষকের সাথে সাথে অন্য পেশা হিসেবে তারা কাজ করেন। এগুলো একটুকু বিরত থাকুন, আপনারা মাস্টারমশাই মানুষ, হ্যাঁ, এইগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, এবং রেগুলার যে ক্লাস যাতে করে সঠিক হয় এইগুলো দেখবেন, এইটাই আমার বলার ছিল। তা যাই হোক, আগামী দিনে নতুন সরকার নতুন দিশা নিয়ে এসছে, কারণ বিগত দিনে তো আপনারা সবাই জানেন যে 15 বছর কিভাবে এই সমাজকে বিগত সরকার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছিল, এটা আপনারা জানেন। কারণ যে এরা প্রকৃত এই সমাজ শিক্ষাভাগ প্রকৃত যে তারা সেই কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আসুক, বিগত এই সরকার কিন্তু সেটা চিন্তা ভাবনা করেছে। তাই মোদিজি বলেন সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতিতে আমরা এগোচ্ছি এবং আগামী দিনে নিশ্চয়ই এই সমাজ এগিয়ে যাবে। ছাত্রছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন উচ্চ শিক্ষা লাভ করবে এবং ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের সরকারের চিন্তা ভাবনা। এবং আগামী দিনে যাতে করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা বিভিন্ন যেমন সুযোগ সুবিধা, এখন স্কলারশিপ, বিভিন্ন যেমন লোনের মাধ্যমে হায়ার এডুকেশন পায়, যাতে করে আনএডেড ছাত্রছাত্রীরাও সেই সুযোগ সুবিধা পেতে পারে, তার জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করব। এবং যাতে তারা এই ফ্রি কোচিং পেয়ে, যেটা সরকার থেকে যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে, এইসব ছাত্রছাত্রীরা যারা সেই সব সুযোগ সুবিধা পেতে পারে, সেগুলো আমরা দেখব আমাদের দপ্তর থেকে, মাইনরিটি দপ্তর প্লাস মাদ্রাসা এডুকেশন থেকে। এবং এই কয়েকটি কথা বললাম, কারণ সকলকে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষিকাগণকে সকলকে আমার পক্ষ থেকে গৌরী অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম।